আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের রাজন মিয়া ও একই বিভাগের রাজু আহমদ, ইতিহাস বিভাগের জুবায়ের আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান ও একই বিভাগের মাহমুদুল হাসান রায়হান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব ও ম্যানেজমেন্ট বিভাগের আতিকুজ্জামান আতিক। শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার বাসিন্দা। তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। আর কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবে কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ অন্যায় করলে দেশে প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় করলে জাতীয় জরুরি সেবা 999-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি দাবি করে সেলিমা রহমান অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। নির্বাচনের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 36.7 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরিমাণ কমে গেলে গত 16 সেপ্টেম্বরের পর থেকেই দেশে ভ্যাপসা গরম বাড়ছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও একটু বেশি হচ্ছে, যে কারণে অতিষ্ঠ জনজীবন। আর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগিয়ে এলে আগামী রোববার নাগাদ দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন তো বর্ষাকাল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি আছে। মানুষের শরীর ঘামটা কিন্তু শরীরটা শুকাচ্ছে না, এদের মানুষের কিন্তু অসহনীয় ভ্যাপসা গরমটা অনুভব হচ্ছে। সারা দেশে কিন্তু এই তাপপ্রবাহটা বিস্তার লাভ করছে এবং এইটা আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে এবং রবিবারের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং সারা দেশ থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিমের বাজার। সরকারের নির্ধারিত দামের চেয়েও 17 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। অন্যদিকে ব্রয়লার এবং সোনালী মুরগি মিলছে সরকার নির্ধারিত দামে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার মূল্যের থেকে বেশি দাম নির্ধারণ করে সরকারই ব্রয়লারের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাজারে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা।
কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ক্রেতাদের এখন ডিমের ডজন কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে 17 টাকা বেশি দিয়ে 160 টাকায়। সরকারের যে দাম দিয়েছে এই দামে পাই নাই, খুব কষ্টে আছি। বাজারে করতে গেলে বহুত কষ্ট হয়ে যায়। মনিটরিংটা আরেকটু ভালোভাবে নেওয়া হোক, যাতে করে সরকারের নির্ধারিত দামে তারা বেচতে বাধ্য হয়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি, তাই বেঁধে দেয়া দামে ডিম বিক্রি সম্ভব হচ্ছে না। বেলগাতে কিনি এখানে বিক্রি করি, এখন আজকে বিক্রি করতে 160 টাকা দর্জন। পাইকারি বাজার আরো 100 টাকা বাড়ছে। আগে গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার 155 টাকা, এই সপ্তাহে 160 টাকা দর্জন। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়, আর ব্রয়লারও মিলছে নির্ধারিত দাম 180 টাকায়। বলে 180, বড় বলে 180, সোনালী অরিজিনালটা 270 টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, মুরগির দাম আরও কম ছিল দাম নির্ধারণের পর, যা আরও বেড়েছে। সরকার নির্ধারণ করে দিয়েছে 179, তারা চাচ্ছে 180, কিন্তু গত সপ্তাহে আমি এটা নিয়ে গেছি নির্ধারণের আগে 170 করে গত সপ্তাহে। তাহলে সরকার একটু বেশি নির্ধারণ করে ফেলেছে। বাজারে আরেক দফা দাম বেড়েছে 28 চালের, কেজি বিক্রি হচ্ছে 58 টাকায়। এছাড়া মিনিকেট 72 টাকা এবং স্বর্ণা চালের কেজি এখন 55 টাকা। চালের দাম সহসাই কমার কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। 28 চালের দাম বাড়ছে আর কি, সামনে তো সিজন নাই, কমার সম্ভাবনা তো নাই, আমার বাড়ে কিনা এটা টেনশন আছে। এছাড়া বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি, ইলিশের দাম তো এখনও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। এর মাধ্যমে সপ্তাহের 7 দিন মেট্রো রেল চলাচল করবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু শুক্রবারে মেট্রো রেল বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, আর মতিঝিল থেকে দুপুর 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে। একটি ট্রেনের পর আরেকটি ট্রেন ছাড়ার মধ্যবর্তী সময় হবে 12 মিনিট। কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে 20,50,000 টাকা। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর কাজও চলছে। প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন চান। আদালত তার জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড ও জামিন আবেদনের শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ শহরে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন দোয়ারা বাজারের বাসিন্দা হাফিজ আহমেদ। দ্রুত বিচার আইনের মামলায় এম এ মান্নান সহ 99 জনকে আসামি করা হয়। দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন ঘোষণা সহ নিরাপত্তার জন্য মন্দিরে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডক্টর প্রভাষ চন্দ্র রায় অভিযোগ করেন, দুর্গাপূজা আসলে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও কিছু জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, তাই পূজার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। দাবি করেন প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের। এছাড়া পূজার 10 দিন আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন সহ 4 দফা দাবি জানানো হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও পরিষ্কার করেনি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।